আমার শহরের রাস্তায় পা ফেলবে আর এই ঝনঝন শব্দতে আমার নাম প্রতিধ্বনি হবে। ভেবো না তুমি সুন্দর বলে তোমার এত কেয়ার করছি, এটা আমার দায়িত্ববোধ। আমি কি বলেছি আমি সুন্দর? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। আমার গায়ের মধ্যে বল মারলে কেন? তো কি হয়েছে আঙ্কেল? সামান্য একটা বলই তো লাগছে। যদি মাথার উপর পাটকেল পড়তো তখন কি করতেন? আরে সামান্য হোক আর অসামান্য হোক, তুমি আমার গায়ে বল মারবে কেন? আরে রাস্তাঘাট কি ফুটবল খেলার জায়গা নাকি? রাস্তায় খেলবো না তো কই? হ্যাঁ রাস্তা, হ্যাঁ ঠিকই তো। রাস্তাঘাট কি ফুটবল খেলার জায়গা নাকি? সব দোষ তোর। আঙ্কেল উই আর রিয়েলি সো সরি। আঙ্কেল আপনার কোথাও লাগেনি তো? চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না, সেটার কোনো দরকার নেই। শোনো, এরপর আর কখনো যেন তোমাকে এই বাড়ির আশেপাশে ফুটবল খেলতে না দেখি। চল মা, ভেতরে চল। বন্ধু, আসতে কোনো সমস্যা নেই তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি, তো তোর বাড়িতে ঢুকতে সমস্যা হয়েছে। আরে একটা বেয়াদব ছেলে বাড়ির সামনে ফুটবল খেলতেছে, আমি যখন তোর বাড়িতে ঢুকবো দাম করে আমার মাথার মধ্যে বল ছুড়ে মারলো। বলতো কেমন লাগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আসলে ওরা কি করবে, খেলার মাঠ পায় না তো এই জন্য। আরে এই তো সেই ছেলে, এই ছেলে তোমার মাথার মধ্যে বল ছুড়ে মেরেছে। এই ছেলে, এই তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার পেছনের জন্য এই বাড়িতে চলে এসেছো? শান্ত শান্ত, কি কি বাবা, তুই আর মানুষ পেলি না? এই মানে কি এসবের? আমার ছেলে। হ্যাঁ, তুই আগে বলবি না আমাকে? ভালোই কিন্তু তোর ছেলেটা, বল আমার মাথায় ছুড়ে মেরেছে ঠিকই, কিন্তু বল মাথায় লাগার পর ও তো আমাকে সরি বলেছে সাথে সাথে। আসলে তোর ছেলে তো তোর মতোই মনে হয় একটু দুষ্ট হয়েছে। তবে মেয়ের অ্যাডমিশনের বাহানা যখন চলে এসেছিস, এবার কিন্তু যেতে দিচ্ছি না। ও কোনো হোস্টেলে থাকবে না, আমাদের বাসায় থাকবে। তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা। তোর বাড়িতে থাকবে, এরপরে আমার নিশ্চিন্ত না হওয়ার কোনো কারণই নেই। মামনি, এই অ্যাডমিশন কোচিং এর 3 মাস তুমি আমার এখানেই থাকছো। হ্যালো হ্যালো অনন্যা। মা, এদিকে আসো তো। আচ্ছা, আমি এখন কথা বলতে পারবো না। না। আম্মু, আম্মু কোথায় তুমি? ও আম্মু নাই না? কি পড়ছো না? ঠিক আছে পড়ো। কি ভয় পেয়েছো? ভয়ের কিছুই নেই, কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে। থ্যাঙ্কস। আচ্ছা, আমার নাম সাকিব, আমার আঙ্কেলের ছেলে, বিবিএ সেকেন্ড ইয়ার। আর তুমি? আর আমার নাম অনন্যা, এবার অ্যাডমিশন পরীক্ষা দিব। আর আপনার আঙ্কেলের শোনো, আমি কিন্তু অসম্ভব মেধাবী স্টুডেন্ট ছিলাম। সো এনি কাইন্ড অফ হেল্প জাস্ট কল মি। না না না, লাগবে না। আর আমার বাবা আমাকে কখনো ছেলে টিচার দিয়ে পড়ায়নি। না, এটা তো জাস্ট ফর্মালিটিস, তাই বললাম আর কি। তাই বলে ভেবো না তুমি সুন্দরী বলে তোমাকে হেল্প করতে চেয়েছি। আমি কি একবারও বলেছি যে আমি সুন্দরী? আচ্ছা ঠিক আছে, গুড নাইট। এত সকালেই গুড নাইট? গুড নাইট কারণ আমি এখন পড়। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিরাজ, সারাটা দিন পর এখন মনে পড়লো আমার কথা। আমি তো ঢাকা চলে এসেছি। সত্যি? কোথায় আছো তুমি? আমি আমার একটা আঙ্কেলের বাসায় উঠেছি। কিন্তু তুমি আমাকে জানাওনি কেন? নতুন একটা বাসায় এসেছি, পরিস্থিতি না বুঝে কি করে কল দেব না। কাল তাহলে তোমার কোচিং এর পাশে আমি ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে। কি খাবা না? হ্যাঁ। তো চলো, আম্মু ডাকছে। কি রে, তোরা এত তাড়াতাড়ি খাবার দিবি? রান্না হতে আর একটু বাকি আছে, ক্ষুধা লেগেছে তাই না মা? না না, আমাকে সাকিব বললো আপনি নাকি আমাকে খাবারের জন্য ডেকেছেন। আজকে ক্ষুধা লেগেছে কেন? লাগতে পারে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা তোরা বস, এখনই খাবার হয়ে যাবে। কি হলো এটা? না মানে তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার খিদে লেগেছে। তোমার আমাকে নিয়ে এত কেয়ার করতে হবে না। কেন কেয়ার করবো না? ভেবো না তুমি সুন্দর বলে তোমার এত কেয়ার করছি, এটা আমার দায়িত্ব। কোথায় তুমি? এই তো তোমার পেছনে। তুমি তো ছবির চাইতেও বেশি সুন্দর। তুমি চলো, জন্য একটা সারপ্রাইজ আছে।
কি? তোমার পছন্দের পায়েল। আমার শহরে তোমারই স্বাগত। আমার শহরের রাস্তায় পা ফেলবে আর এই ঝনঝন শব্দতে আমার নাম প্রতিধ্বনি। আচ্ছা শোনো, আমি আজকে চলে যাই, আমার লেট হয়ে যাচ্ছে, ওনারা টেনশন করছে। ঠিক আছে, চলো তোমাকে বাসে পৌঁছে দিই। না না না, তুমি গেলে যদি আন্টি বা আঙ্কেল কেউ দেখে ফেলে তখন বাবাকে বলে দিবে। ওকে, পৌঁছে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা শুনেছো তোমার বন্ধুর মেয়ে আজকে কি করেছে? একা একা কোচিং এ গিয়েছে। আরে ঢাকা শহরের কোনো কিছু চেনে না জানে না, যদি হারিয়ে যেত। আচ্ছা অনন্যা, তুমি কি সবকিছু ঠিকঠাক চিনতে পেরেছিলে? জি আঙ্কেল, চিনতে পেরেছি। তোমার যে কোনো সমস্যা হলে আমাকে না পেলে আন্টিকে বলবে, আর সাজিদ তো আছি, ওকে বলবে। এই শুনছো বাবা কি বললো? আরে কোথায় যাচ্ছো? কেন কোচিং এ? চলো আজকে তোমাকে বাইকে করে পৌঁছে দিয়ে আসি। না না ধন্যবাদ, আমি যেতে পারবো। আসলে আমি বাইকে চড়তে ভয় পাই। সমস্যা নাই, বাইক পার। চলো হেঁটে হেঁটে পৌঁছে দিয়ে আসি। হেঁটে হেঁটে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে আর যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, সি ইউ। আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। কারণ আজ আমার স্পেশাল ডে। কি? চলো ওই দিকটা গিয়ে দেখেন। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এবার চোখটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। সাকিব, সাকিব তুমি এটা কি করছো? কে সাকিব? সাকিব কে? তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি যে বাসায় থাকি না, ওই বাসার আন্টির ছেলের নাম সাকিব। আর বলো না, সাকিবটা এত দুষ্টুমি করে না, মানে বারবার ওর নাম চলে আসে। ও আচ্ছা। ফোনটা রিসিভ করো, কেটে দিচ্ছ কেন? প্রয়োজনীয় না। এত না, আজকে তুমি কখন আসবে? আচ্ছা এটা কাজ করলে কেমন হয়, আমি তোমাকে নিতে আসি। বাহ, ভালোই তো একজন পার্টনার পেয়েছো। ছেলেটা আমাদের রিলেটিভস হয়, আমার আঙ্কেলের ছেলে। যাই হোক, তুমি আজই হোস্টেলে উঠবে। আমি হোস্টেলে উঠতে পারবো না, আমার সম্ভব না। আমার বাবা আমাকে ওখানে রেখে গেছে, আমি কি করে হোস্টেলে উঠবো তুমি বলো? ভালোই তো, সবকিছুই তার অনুকূলে আর আমার প্রতিকূলে। একই বাসায় থাকছো, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে, আর আমি সারাদিনে 10-15 মিনিটের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মিরাজ, তুমি আমাকে ট্রাস্ট করো না? চলো কেকটা কাটি। বসো। এই নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। হ্যালো সাকিব, কোথায় তুমি? এই তো ছাদে। কেন? তেমন কোনো সমস্যা না, আসলে আমি বাসায় একা থাকতে একটু ভয় পাই তো। আচ্ছা তো ছাদে চলে আসো। দেখো না তুমি সুন্দরী বলে তোমাকে ছাদে একা ডাকছি তোমার সাথে লাইন মারার জন্য। আচ্ছা ঠিক আছে, আসছি। ছাদটা এত সুন্দর করে কে সাজিয়েছে? আমি। হ্যাপি বার্থডে অনন্যা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তুমি এত আয়োজন আমার জন্য কেন করেছো? কারণ আমি তোমাকে ভালোবাসি অনন্যা। মানে? এতদিন আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে, আমি মিরাজ নামে একটা ছেলেকে ভালোবাসি। ও সরি, আমিও না কি তেমন খাদা, কোনো কিছু না জেনে না শুনে প্রপোজ করে ফেলছি। প্লিজ তুমি কোনো কিছু মনে করো না। আজকে তুমি আমাকে ফোন দিয়েছিলে বলে মিরাজ এটা নিয়ে অনেক মন খারাপ করেছে। তুমি প্লিজ আজকের পর থেকে আমাকে আর যখন তখন ফোন দিও না। আচ্ছা সমস্যা নাই, আমি আর তোমাকে ফোন দিব না। কালকে মিরাজের সাথে দেখা করে সব ঠিক করে ফেলবো। কথা দিচ্ছি। ব্রো, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার সঙ্গে তোমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি কথা দিচ্ছি
আমি ওকে ফোনে বা নর্মালিও কখনো বিরক্ত করবো না। তুমি প্লিজ অনন্যাকে ভুল বোঝো না, অনন্য অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা তাহলে তোমরা কথা বলো। কি এবার তুমি হ্যাপি? আমরা বিয়ে করবো, মানে আমরা কোর্ট ম্যাচ করবো। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছি, এই অবস্থায় বিয়ে? আমি তো সংসার করতে বলিনি। নিরাজ দেখো বিষয়টা। দেখে দেখি, তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে। যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানে শেষ। পাশে কি ভেবে দেখো কি করবো। এসেছো? হ্যাঁ। এভাবে কি দেখছো? তুমি এসেছো, আমি অনেক খুশি। কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি নও। যেই মানুষটা আমাকে দেখলে অনেক খুশি হয়। না এমন কিছু না, আসলে বাবা মাকে ফেলে চলে এসেছি তো এজন্য হয়তো বা একটু খারাপ লাগছে। আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী নেই, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি নেই, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে। কি বলছো মিরাজ? ঠিকই বলছো, তুমি বাসায় ফিরে যাও। আমি কোনো রাগ অভিমান থেকে বলছি, তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। ভালো থেকো অনন্যা। আমি তো অনেকক্ষণ হয়েছে এসেছি। সাকিব বস। বন্ধু তুমি বলো। এই থামো তো তোমরা, সামান্য একটু কথা বলতে এত হেজিটেশন? তাহলে তুমি বল। অনন্যা, সাকিব, আমাদের মনে হয়েছে তোমরা একে অপরকে পছন্দ করো। তোমাদের বাবারাও চাচ্ছে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হোক। তাই আমরা সবাই প্রস্তাব রেখেছি অনন্যাকে আমার বাড়ির বউ করব। তুমি রাজি তো? না, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। কি ব্যাপার, কাউকে কিছু না বলে চলে এলে যে? কি বলবো, বাবার সামনে সত্যি বলার সাহস নেই। তুমি তো বলতে পারতে এই মিরাজ তোমার বয়ফ্রেন্ড, তুমি মিরাজকে ভালোবাসো। আসলে মিরাজের সাথে যেটা ছিল সেটা আমার ভালো লাগা। আমার কেন জানি মনে হচ্ছে এতদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? প্রেমের ঘন্টা আর বিয়ের ঘন্টা একসাথে বেজে গেছে। আমি যে কি বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলছি। কেন, তুমি রাজি না বিয়েতে? রাজি থাকবো না কেন? ঘন্টা তো আমার দিক থেকেও বেজে গেছে।